গুড মর্নিং বন্ধুরা, আনসি মাম্মি ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালোই আছো, আর আমরাও ভালোই আছি। তো বন্ধুরা, এখন বাজে হলো সকাল 7:30 8টা নাগাদ। তো অনেক দিন আগেকার ভ্লগ দেখতেই পাচ্ছ, একটু একটু করে আপলোড করছি, এক একটা করে এক এক দিন। তো সেই জন্যে না টাইমটা মনে নেই, মানে আন্দাজ আছে যে 7:30 8টা মতোই বাজে। তো আজকে আমি যাবো আমার ছোটো ননদের বাড়ি। ছোটো ননদ বলতে এইটা হলো আমার নিজের ছোটো ননদ। তোমাদের সাথে আমার ছোটো ননদের আজকে পরিচয় করিয়ে দেবো। তো তোমাদের আমি আমার ভ্লগে কোনো দিন দেখাইনি যে আমার ছোটো ননদ কোনটা। তো আমার বরেরা হলো 4 ভাই বোন, 2 ভাই 2 বোন। তো আজকে যাব আমার ছোটো ননদের বাড়ি। তো দেখো, এই যে আমার মামামকে তো রেডি করিয়ে দিয়েছি, আর সকাল সকালে এত সকালে বেরোবো তাও না, একজনের বাড়ি গেলে স্নান টান না করে না বেরোতে ইচ্ছা করে না। তো আমি স্নান টান করে একবারে রেডি হয়ে বেরোচ্ছি, আর বর বলছে একবারে তোমাদের দিয়ে তারপরে আমি বাড়ি যাব। মানে আমার ছোটো ননদের বাড়ি দেবে, মানে আমাদের নামিয়ে দেবে, তারপরে আমাদের মানে ও বাড়ি চলে যাবে। তো যাই হোক, পরে আবার আসবে। তো এই দেখো মাম্মাম উঠে গেছে, আর এ দেখো বাজারে চলে এসেছি, এখান থেকে এসে মিষ্টি নিলাম। আর আমার বর কোথাও গেলে না মিষ্টি নেওয়ার চেয়ে কি ওর অসহ্য লাগে, নিতেও ইচ্ছা করে না। আর দাঁড়িয়ে এত রোদ উঠেছে না আজকে, এই সকাল 7:30 8টার দিকে ওর আর ইচ্ছা হচ্ছে না। বরকে কতবার বলে বলে যে মিষ্টি না নিয়ে কোথাও কোথাও যাওয়া যায়। তো যাই হোক, বলে বলে নিলাম, তাও আমার বর তো গাড়ি থেকে নামলো না, আমাকেই মানে নেমে গিয়ে আমাকেই মিষ্টিটা দোকান থেকে নিয়ে আসতে হয়। আর আমার ছোটো ননদের বাড়িটা কোথায় বলো তো? আমার মামা শ্বশুর বাড়িতে যাই না, তো আমার মামা শ্বশুর বাড়ি 4 5টা বা 3 4টে ঘরের পরেই। তো মানে একই পাড়ার মধ্যেই বাড়ি। তো কি বলো তো, অনেক বছর ধরে না আমার ছোটো ননদের শরীরটা অতটা ভালো নেই। তো সেই জন্য এরকম নিমন্ত্রণ করে খাওয়া দাওয়া, তো এই ধরনের প্রোগ্রামগুলো হয় না। সেই জন্য তোমাদের সাথে শেয়ার করতেও পারি না। এমনি কি বলো তো, মাঝে মাঝে ঘুরতে যাই, আর আমার মামা শ্বশুর বাড়িতে গেলে না ওদের বাড়ির থেকেও ঘুরে আসি, যদিও তোমাদের সাথে সেই ক্লিপগুলো শেয়ার করা হয় না। তো যাই হোক, এই দেখো আমি আমার ছোটো ননদের বাড়ি চলে এসেছি, আর এসে দেখি আমার বড় ননদও এই বাড়ি। বড় ননদ বলতে আমার মামা শ্বশুরের বড় মেয়ে। তো মেজো মেয়ে তো আগের দিন মানে মামা শ্বশুর বাড়িতে গেলাম, ওরা তো সেই দিনই বাড়িতে চলে। আর আমার বড় ননদের বাড়ি তো কাছে, আমার বাবা যখন হলো তখন বাবাকে দেখতে তো তোমাদের নিয়ে গেছিলাম যে আমার বড় ননদের বাড়ি। তো সেই জন্যে না ওরা সেদিন যায়নি, ওরা আজকে বিকেলবেলায় চলে যাবে। আর এসেই দেখো মাম্মাম ওর দাদুর সাথে দেখো এই যে কুরকুরে কিনে নিয়ে খাওয়াই গেছে। মাম্মামের এই বাড়িতে আসলে এখন একটাই নেশা, ওই খাবার খাবে। তোমরা তো জানোই মামাম কতটা খাবারের পাগল। আর আমার মামা শ্বশুর বাড়িতে তো মুদিখানা দোকান আছে, সেই জন্যে সব কিছু মানে 1 সেকেন্ডের জন্যে আমার মামামের খাবার থেকে মুখ বন্ধ থাকে না। তো যাই হোক, বাড়িতে এসে তো দেখলাম যে আমার মামা শ্বশুর, তারপরে আমার এই মামা শ্বশুরের বড় মেয়ে, তারপরে মামি শাশুড়ি সবাই হলো এই বাড়িতে রয়েছে। কারণ আমার ছোটো ননদের না এখনও শরীরটা অতটা ঠিক হয়নি যে সব মানে নিজে নিজে হাতে গুছিয়ে সব কিছু করবে। সেই জন্য না মামি শাশুড়ির দায়িত্ব নিয়ে সব কিছু সামলাচ্ছে। একদম রান্নাঘরে আমি এসে দেখি রান্নাঘরে, আর রান্না যতক্ষণ না বন্ধ হয়েছে ততক্ষণ রান্নাঘরে রয়েছে। তো যাই হোক, এই দেখো আমার ছোটো ননদ বাড়িতে একটা দেখো এই যে এই র্যাবিট আছে। তো র্যাবিটটা দেখেছো কালো রঙের। তো আগে আমার মনে হচ্ছে যে আগের বার যখন এসেছিলাম তখন মনে হয় একটা সাদা রঙের ছিল। তো এখন এই যে দেখো এটা কালো রঙের, আর মামাম দেখো ওকে কুরকুরে খেতে দিচ্ছে। আর আমার না এই র্যাবিট দেখতে না খুব ভয় করে, মানে র্যাবিট বলো, কুকুর বিড়ালের বাচ্চা, এরকম এই ধরনের জিনিস না খুব আমার ভয় করে। ভয় বলতে কি বলতো, আমার একটা ফোবিয়া আছে। তো সেই জিনিসটার জন্য না মানে কি বলতো, আমি দূর থেকে দেখতে খুব ভালো লাগে, কিন্তু কাছে হলে বা আমার গায়ে উঠবে বা আমি কোলে নেব, মানে এই জিনিসগুলো না মানে গায়ে এত পশম, তারপরে নরম নরম মাংস, মানে ধরবো না আমার গায়ে না কেমন যেন কাটা দিয়ে ওঠে, ঝাড়ি মেরে ওঠে। তো যাই হোক, বাদ দাও এইসব কথা। তো এই দেখো আমি যাচ্ছি এখন আমার মামা শ্বশুর বাড়িতে। আর দেখলে তো আমি ডিম ভাজছিলাম, কারণ আমি তো সকালে মানে আমরা তো সকাল মানে বাড়ির থেকে ব্রেকফাস্ট করে আসিনি, শুধু আমার মামামকে ওটস খাইয়ে নিয়ে এসেছিলাম। তো আর ছোটো ননদ বাড়ি তো রান্নাবান্না, দুপুরে রান্নাবান্না তোড়জোড় চলছে, কারণ আমার বর বলেছে কি 12টার মধ্যে যদি রান্না হয় খাবে, না হলে খাবে না। তো সেই জন্য সেই তোড়জোড় চলছে। আর সেই জন্যে না মানে আর ছোটো ননদের বাড়িতে তো কেউ খায়নি। মামি রান্না করেছিল বাড়িতে সিদ্ধ ভাত, ডিম ভাজা। তো আর বড় ননদ খেয়ে এসেছে। আর বলছে কি যে মানে আমার বড় ননদের খাওয়া হয়ে গেছে, তো তোর মামাকে কিছু খাবার বেড়ে দিয়ে আর যা বাদবাকি থাকে আমার জন্য নিয়ে আয়। তো সেই জন্যেই আমি গেছিলাম, আর দেখলে তো থালাই করে সেই খাবার দাবার বেড়ে নিয়ে আসছি। আর সকালবেলায় রান্না করেছিল মানে টক ডাল রান্না করেছিল। তো টক মানে দুপুরের মেনুর মধ্যে টক ডাল ছিল, গরম যা পড়েছিল। এখন তো তাও গরমটা একটু কম আছে, বৃষ্টি টিষ্টি কয়েকদিন আগে হলো। তো যাই হোক, সেই সময় গেছিলাম, তো তার জন্য বলেছিলাম টক ডাল রান্না করতে। একটু টক ডালটা হয়ে গেছিলো, তো ডিম ভাজা, তারপরে টক ডাল দিয়ে আমরা সকালে সবাই ব্রেকফাস্ট করেছি। আর ওই যে জামাটা দেখলে, ওই জামাটা আমার মেয়েকে ছোটো ননদ দিয়েছে, কত বড় হয়ে গেছে বাবারে। আর ওই যে কেবল দেখলে ওইটা হলো আমার ছোটো ননদ। আর আরেকটা বাচ্চাকে দেখলে তো ওইটা ছিল হলো আমার ছোটো ননদের ছেলে। আর আমার মাম্মাম দেখো এইখানে দেখো জলের
ট্যাব রয়েছে, তো সেইটা নিয়ে দেখো আমার মামাম যে কী করছে, মানে নিজে বালতি আছে না, মামাম যে এত দুষ্টুমি করছে, জল ফেলে ফেলে না বালতিটা পুরো ভরে ফেলেছে, মানে এত জল ফেলেছে সারাদিনে আর এত দুষ্টুমি করেছে। তো এই দেখো কাছ থেকে দেখাচ্ছি, এই যে হলো আমার ছোট ননদ। তো আমার বাচ্চা কাচ্চা থাকলে কী হয় বলো তো, শুধু মনে হয় কি আদর করে আর গাল দিবি। তো যাই হোক সকালে খাওয়া দাওয়া তো শেষ হয়ে গেছে আর মামি চলে গেছে আবার রান্নাঘরে। মামির কাছে গিয়ে আমিও একটু হাতে হাতে হেল্প করেছি। আর আমার বর যা খুঁতখুঁতে না, ওর এইটা না সেইটা, ওইটা না সেইটা, সেই জন্যে আমাকে দায়িত্ব দিয়েছে যে মানে আমার ননদ বলেছে কি তুমি বৌদি মানে পাশে থেকে থেকে করবে, যে কোনটা কি লাগে বা আমার দাদা কীভাবে কি খায়। তো যাই হোক মানে আমি তো একটু হেল্প করছিলাম আর এত গরম লাগছিল, বারবার শুধু হাত মুখে জল দিচ্ছিলাম। তো এই দেখো আমার মাম্মামের না এত সাহস হয়েছে আর এত দুষ্টু না, একা একা কাউকে না বলে ঘর থেকে বেরিয়ে ওই দেখো একা একা দেখেছো চলে আসছিল। তো তারপরে এসে আবার আমি ওর পিছন পিছন এসেছি আর এসে দেখো এই যে দাদু বাড়িতে দাদুর কাছে আবার এই দেখো ফুটি খেয়েছে। এইসব জিনিস তো আমি মাম্মামকে ছুতেও দিই না, তাও কিন্তু এখন কি বলবো, দাদুর আদরের নাতনি, আমি যেই বকেছি যে খেতে দেবো না, সেই ওই দাদুর পিছন পিছন চলে গেছে যে দাদু মাম্মি আমাকে বকছে। এই দেখো এখন আমি বাড়ি যেতে বলছি, আমি জানি যে এইখানে থাকলে খাবার দেবে, সেই জন্য আমি ওকে বলছি যে মাম্মাম চলো বাড়ি চলো, মানে আমার ছোটো ননদ বাড়ি চলো। তো ও তো যাবে না, ও দেখো এখানে ফ্যানের তলায় মানে বালিশ পেতে শুয়েও পড়েছে আর ওর দাদুকে মানে ফোন দিয়েছে। তো আমি মামাকে বললাম মামা তুমি একটু দেখো আর হলো মানে খাবার টাবার দিও না, বেশি ছোটো মানুষ তো। আর এইদিকে ছোটো ননদ বাড়ি এসে দেখি আমার বোন এসেছে, মানে ও জামাইবাবু ওকে নিয়ে এসেছে। আর এইদিকে 12টার বেশিই বেজে গেছিলো। আমরা ভেবেছিলাম সকালবেলায় বর হয়তো খেয়ে নিয়েছে, তো আর পরে খাবে, কিন্তু আমার বর এসেই তাড়া দিচ্ছে যে এখনও হয়নি, আমি তো সকাল থেকে না খেয়ে রয়েছি। তো যাই হোক এই দেখো তো মানে 12টা না 12:30 মতো বেজেছিল। তো তারপরে রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়ে আমার বরকে খেতে দিয়ে দিলাম। আর এইদিকে আমরা সবাই মিলে একটুখানি মাংস কষানো উঠিয়ে রেখেছিলাম, তো আমরা সেগুলো খেয়েছিলাম আর মাম্মামকেও একটু খাইয়ে দিলাম। যদিও মাম্মামকে ওই যে বললাম না আমরা ডিম ভাজা ডাল ভাত খেয়েছিলাম, তো তখন আমার মাম্মামকে একটুখানি খাইয়ে দিয়েছিলাম। আর আমার ছোটো ননদও না খেতে চায় না, আমার ছোটো ননদ ছেলেও খেতে চায় না। আর আমার ছোটো ননদের শাশুড়ি না উনি পুরো অনেক বছর ধরেই হয়তো মানে ওনার স্বামী মারা যাওয়ার পর থেকে না নিরামিষ খায়, মানে ওনার বাসনপত্র সব কিছুই আলাদা। তো যাই হোক মানে ও খেতে চায় না বলেই না আরও রোগে না পেয়ে বসে। তো যাই হোক এই দেখো মানে মানে মামা বাড়ি কি মানে দুই আত্মীয় বাড়ি যদি এক জায়গায় হয়, খালি একবার এই বাড়ির থেকে ওই বাড়ি, একবার ওই বাড়ির থেকে ওই বাড়ি, এরকমই করা হয়। দেখবে তোমাদের যদি এরকম মানে আত্মীয় বাড়ি কাছে কাছে থাকবে দেখবে এরকমই হয়, যে একবার এই বাড়ি একবার এই বাড়ি, আর এত 2-3টে বাড়ির পরে এক গ্রামের মধ্যে যদি হয় তাহলে তো সেই ব্যাপারটা আরোই আলাদা, আরও মানে দিনের মধ্যে যে কয় হাজারবার যাওয়া হবে তার ঠিক নেই। তো এই দেখো আমার মাম্মাম আবার এসেছে, এসে দেখো এই যে পাখি এসেছে আর এই যে আমার বাবা একটু ঘুমাচ্ছিল, ঘুমের ঘরে দেখো একটু মানে পাটা নাড়াচ্ছে, হাত পা নাড়াচ্ছে। আর এখানে দেখো শালিক পাখিকে এই যে আমার মামাই ভুজিয়ে খেতে দিচ্ছে, মুড়ি খেতে দিচ্ছে, এগুলো খেতে দিচ্ছে আর মাম্মামও দিচ্ছে। আর আমার মামা শ্বশুর বাড়িতে না এই গাছপালা এত আছে বলে না মানে আমার মামা শ্বশুর বাড়ি একটু বেশি ঠান্ডা মানে আমার ননদের বাড়ির থেকে। তো এই দেখো আমার বাবা উঠে গেছে আর ওকে স্নান টান করিয়ে নিয়ে এসেছে আর পাখিকে খেতে দিয়েছে, আর আমার মাম্মাম পাখিকে না খেতে দিয়ে এই দেখো নিজে এই যে খাচ্ছে। তো যাই হোক এই যে মাম্মাম খালি মানে আমি কি বলতো ওই মুটকিতে করে খাচ্ছে, তো আর আমি কোটোটা লুকিয়ে রেখেছি যে আমি আর তোমাকে খেতে দেবো না, আর ও উকি মেরে মেরে সেইটাই দেখ। আর তারপরে আমার মাম্মামকেও স্নান করিয়ে দিয়েছিলাম, স্নান করে আর খাওয়ায়ও নি। আর যা গরম পড়েছে একটুখানি ওই 2 পিস কষানো মাংস খেয়েছি, আমারও তারপরে আর খেতে ইচ্ছে করছে না। আর সবাই না মানে বললাম না আমার মামা শ্বশুর বাড়ি গাছপালা, তারপরে পাশে দোকান রয়েছে, দোকান বলতে মুদিখানা দোকান, আর এখানে দোকানের লোকজন আসে মাঝে মাঝে। আর মানে আমার মামা শ্বশুর বাড়িতে লোকজন আসে মানে ঠান্ডা নাই জায়গাটা, সেই জন্য লোকজন আসে, একটা মানে হইচই হইচই বা রব 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 একটা মোমেন্ট তৈরি হয়। তো সবাই এসে না এই গরমের টাইমে এসে না আমার মামা শ্বশুর বাড়ি এখানে বসে, মানে গরমের টাইমেই না মানে এক একটা জায়গা থাকে না যেখানে লোকজন সবাই এসে কমফোর্টেবল ফিল করে, তো সেরকমই এইখানেই আড্ডাটা বসে আমার মামা শ্বশুর বাড়ি এই যে দোকানের পাশে এই যে, তো এখানেই বসে। তো সবাই বসেছিল, আমরাও এসে বসেছি। তো দেখো বিকাল হয়ে গেছে আর আমার ননদও এখানে বসেছিল, মানে আমার ননদের বাড়িতে মাম্মা মামি সবাই মিলে ঘুমাচ্ছিলাম, আমার বোন, তো সবাই মিলে ঘুমাচ্ছিলাম। আর মানে ঘুম থেকে উঠে দেখি কি আমার ননদের বাড়িতে কেউ নেই, মানে আমার ননদ কেউ নেই। তো তারপরে এসে দেখি কি আমার ননদও এইখানে এসেছে। তো যাই হোক মানে বিকাল হয়ে গেল, তো আমরা তো গল্প করছিলাম, আমার ননদ তো বলছিল কখন খাবে বৌদি কখন খাবে।
তো গরম না এত আমার খেতেই ইচ্ছা করছিল না, এতটাও খারাপ লাগছিল না, আবার না খেলেও হবে না। ননদের বাড়িতে এসে যদি না খাই তা কেমন হয়, যদিও তো খেয়েছি, সকালে খেয়েছি, আবার দুপুরে কষানো মাংস খেয়েছি। তো যাই হোক, এই যে সবাই বলছিল যে খেয়ে নাও খেয়ে নাও, কারণ বিকাল হয়ে গেছে, সন্ধ্যা হয়ে যাবে। যদিও আমাদের মানে খাওয়া দাওয়া করতে করতে প্রায় সন্ধ্যা সন্ধ্যা লেগে গেছে, মানে একদম বিকালে মানে সন্ধ্যার আগে আগে খেতে বসেছি। তো এই দেখো আমার বড় ননদ তো বাড়ি নেই, আর মামি শাশুড়িও বাড়ি নেই। আমার মামি শাশুড়ি আমার বড় ননদকে বাড়িতে রাখতে গেছে। আর এই দেখো আমার বর বাড়ি গেছিলো, তো আমার বর এসেছে এই দেখো আমাদের নিতে। তো এই দেখো এখন আমরা হলো বাড়িতে চলে যাব। তো বন্ধুরা আজকের ব্লগটা এইখানেই শেষ করছি, আর আজকের ব্লগটা কেমন লাগলো জানিও। তো আজকের মতো এইখানেই টাটা, আবার দেখা হবে তোমাদের সাথে আমার নেক্সট ব্লগে। বাই বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।